আজকে আমি ফেসবুকের মানুষের উদ্দেশ্য কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এখন আমি বলার আর কি চান্স পাই না, তো ভাবলাম যে ভিডিওটা বানাই আর তোমাদের সাথে কথাটা শেয়ার করি। যাই হোক, আমার এই ভিডিওটা আগের ছিল, অনেক আগের, তো আমার এডিট করা হয় নাই। তো ভাবলাম যে এডিট করার মাধ্যমে আমি ভিডিওটা মানে কথা বলে দিই, কথাগুলো। তো কথাটা হচ্ছে যে নতুন অবস্থায় যারা ফেসবুকে কাজ করতেছেন বা পুরাতন অনেক দিন হয়ে গেছে আমার মতো, আমার বেশি দিন হয় নাই, তারপরও আমি বলতেছি যে যাদের ভিডিওতে কোনো ভিউ নাই বা ফেসবুক মানে রিপোর্ট দেয়, এটা ওটা বের হয় আর কি, ওদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা কয়েকদিন ফেস দেখে কাজ করে দেখতে পারেন। কয়েকদিন দেখবেন, তারপর আপনারা ফেস ডেকে কাজ করতে পারেন, কোনো সমস্যা না। ফেস না ডাকলেও কোনো সমস্যা না, কারণ এটা কেউ খারাপ নজরে দেখে না। আমি মনে করি যে এটা কর্মস্থান। আপনারা যেমন গার্মেন্টসে চাকরি করি, সবাই যেরকম, অনেক মানুষ গার্মেন্টসে চাকরি করে, মেয়েরা সবাই একসাথে, তারা কিন্তু দেখে দেখে না, তারা ভাই বোনের মতো কাজ করে। আর এখানে কোনো খারাপ মন্তব্য বা খারাপ চোখে কেউ দেখে না, তাই না? এটা মানুষের একটা ইনকামের সোর্স। তো আমি বলতেছি, যারা ইনকামের জন্য আপনারা ফেসবুকে কাজ করেন, তারা অবশ্যই এই কাজটা করে দেখতে পারেন। ফেস দেখিয়ে কদিন লাইভ করেন, ভিডিও বানান, তারপর না হয় বন্ধ দিবেন যখন ফেসবুকে চোখে আপনি পড়বেন। কারণ এছাড়া ফেসবুকে এখন আমার মনে হয় যে বেশি একটা ইয়ে করে না। কারণ আগে যারা কাজ করছে তাদের সমস্যা হয় নাই, কিন্তু নতুন করে যারা এখন কাজ করতেছে, এটা ফেসবুক বেশি একটা মানে গ্রহণ করতে চায় না। মানে এই জন্য বলতেছি যে যারা কাজ করেন, কাজ করতেছেন ভাবেন বা কাজ করেন, যারা এখনো কোনো কিছুই পান নাই, মেয়ে মানুষ বা অনেক কষ্ট করতেছেন, আমি বলতেছি যা একবার আপনি ফেস দেখিয়ে ভিডিও বানান, নিয়মিত ভিডিও ছাড়েন, নিয়মিত অ্যাক্টিভ থাকেন, আপনি দেখান যে আপনি একটা নিয়মিত ছাত্রী বা কি। যেমন আমরা একটা চাকরি করলে যেমন আমাদের নিয়মিত কিন্তু অফিসে উপস্থিতি থাকতে হয়, তাই না? তা না হলে আমাদের কি হয়, আমাদের ওরা খারাপভাবে আমাদের চাকরি থেকে বের করে দিতে চায়। কারণ আমার উপর তার কোনো মানে আমাদের উপর তাদের কোনো আস্থা থাকে না। তো আস্থাটা আগে মানে করতে হবে ফেসবুকের উপর, মানে ফেসবুক যাতে আস্থা রাখে আর কি আমাদের উপর, এরকমভাবে করতে হবে। এই জন্য আচ্ছা, যে কাজ করতেছেন ধৈর্য ধরে কাজ করেন। কাজ এটা মনে করে করবেন যে আমি কিছুই পাবো না, এটা আমার করতে হবে, করতেছি। তাহলে আপনার ধৈর্যটা একটু ভালো হবে করতে, তাই না? এটা একটা সময় কাটানো। দেখেন, আপনার নাস্তাটাও কিন্তু খুব সুন্দর, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো হয়েছে। আর আমি যা বলছি আপনারা এগুলো ফলো করে দেখতে পারেন। আপনাদের জন্য ভালোর জন্য বললাম আর কি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।